আসসালামু আলাইকুম। গৌরীনগরে নাগারবিল মাঠে চলে আসলাম। এই মাঠটা যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা জায়গা। এখানে এই মাঠে খুব বড় একটা মাঠ। এই মাঠে কয়েকটা কৃষকের সাথে কথা বলবো, কি চাষাবাদ করছে কেমন কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার ভালোই নামটা আছেন? একটু বলেন। আমার নাম কলিমউদ্দিন শেখ। গ্রামেরটা বলেন। গৌরীনগর গ্রাম। কি চাষাবাদ করছেন এই মাঠে? এই মাঠে পাট, ধান, ভুট্টা, এই মাঠটায় পেঁয়াজ। সবচেয়ে বেশি চাষাবাদ কি হয়? বেশি ধান হয়। ধান হয়, তাই না? ধান। মাঠটা কি বৃষ্টির সময় থেকে ডুবে যায় এমন? হ্যাঁ, ডুবে যায়। ডুবে যায়, তাই না? আসলে এই মাঠে অন্য যেসব সবজি চাষাবাদ কিন্তু না, হয়, তাই সবজি না? চাষ হয় না। শুধু ধান পাট ধান, এগুলো হয়। পাট। ধান পাট, আসলে পেঁয়াজ পেঁয়াজ হয়। পেঁয়াজ লাগায় পেঁয়াজ এই হয়, মাঠে? হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ হয়। লাগায়, তাই না? তো পেঁয়াজি তো এবছরে কি চাষাবাদ করছেন বলেন? পেঁয়াজির পরে পাট আছে, জমিতে পাট চাষ হয়েছে। এই মাঠে কিন্তু কচু লাগায়নি, তাই না কেউ? কচু লাগিয়েছে, কচু ওই কচু কালো লাগায়, কচু তাই না? লাগানো। তো এই মাঠে বর্ষা হলে কিন্তু মাঠটা ডুবে যায়, তাই হ্যাঁ, না? বর্ষা হলে মাঠটা বর্ষা ডুবে ডুবে যায়। যায়। তো এই মাঠ তো অবশ্যই সেই 2000 সালে বন্যাতে বেশ খানিক ডুবে গেল লাগছে। হ্যাঁ, সবই ডুবে গেল। সবই ডুবে গেল, তাই না? সাঁতার এসেছে, তাই না? সাঁতার। আসলে আসলে আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলি। আমরা চেষ্টা করব আসলে, গ্রামের মিডিয়া চেষ্টা করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম আনারুল, আনারুল। বাসায় বাসাকু পল্লবর। কি চাষাবাদ করছে এই মাঠে? আমি এখানে চাষ করছি, পাট, ধান হয়, আপনার ওই ভুট্টা হয়, ওই সময় শীতের সময় পেঁয়াজ হয়, গম হয়, মুসুরি হয়। এই মাঠটা কিন্তু সবচেয়ে লম্বা বড় মাঠ, তাই বড় না? মাঠ, বড় মাঠ, কিন্তু অনেক এখানে বন্যা হইলে আপনার ওই মাঠ ডুবে যায়। মাঠটা ডুবে যায়, তাই না? ইন্ডিয়ার সাথে এই যোগাযোগ সাইডে আপনার গ্রাম আছে হইলে আপনার নাইজকুনা। নাজরেকুনা, কিন্তু মাঠটা ওই নাইজকুনা নাজরেকুনা গ্রাম কিন্তু দেখা যাচ্ছে কিন্তু, তাই না? তাই কিন্তু এই যে লম্বা মাঠ বেশ খানি এখান থেকে শুরু করে ওই মেহেরপুর, মানে তাই না? এটা 160 গ্রামে মৌজা, 160 গ্রামে মৌজা। এইটাই হ্যাঁ, এটা 352 352 মৌজা। এইটা এই হ্যাঁ, মাঠটা। হ্যাঁ, আচ্ছা, আসলে এটা খুবই একটা লম্বা মাঠ, তাই না? বড় এই মাঠ, মাঠটা হ্যাঁ। ভালো আছেন? আপনার নামটা একটু বলেন। আমার নাম মহাসিন, মহসিন। বাসায় বাসা গৌরীনগর। করি না করে ভালো আছেন? এই মাঠে তো আপনি চাষাবাদ এই করছেন, মাঠে তাই না? চাষ করি। এই মাঠটা সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্য বলতে গাছটা কিন্তু অনেক সুন্দর, তাই গাছটা না? সুন্দর, গাছটা সুন্দর। গাছটা থেকে আপনারা অনেক আগে থেকে গাছটা আছে, তাই না? আগে থেকে আছে। এর থেকে একটা বড় গাছ থাকলো ঘরের কাছে, সেটা ওটা মরে গেছে, মারা গেছে, তাই না? আসলে গাছ, যে গাছগুলো বেশি বয়স সেগুলো তো মারা যায় আর মারা কি। গেছে। আসলে আমি কৃষকদের নিয়ে ভিডিও তৈরি করি আর কি, হ্যাঁ, এই জন্য চলে আসলাম এই মাঠটা। এই মাঠটা খুব বড় লম্বা মাঠ আর কি। বিশাল মাঠ এটা, বিশাল মাঠ না? বিশাল মাঠ, বিশাল মাঠ। বিশাল মাঠ কিন্তু এটা বন্যার সময় আসলে পারে হ্যাঁ। একদম সব চকচক করে চকচক যাবে। করে, তাই না? ফাঁকা মাঠ, ফাঁকা ফাঁকা মাঠ। মাঠ, এখন সব ফাঁকা, এখন পাট আছে তো, জি জি। পাটের জন্য কিছু দেখা যাচ্ছে না। আহ, এই পাটটা কাটা হয়ে গেলে পরে একদম মাঠ ফাঁকা দেখা যায়, তাই না? পরিষ্কার। ওই সামনে গেলে দেখতে পাবেন সবেরা। তাই না? সামনে সামনে না? একটুখানি এগিয়ে যান, কি দেখেন ক্যাম্প আছে ইন্ডিয়ান, আচ্ছা। ওই ওই যে ওই গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত আসতা। ওদিকে গেলে কিছু সমস্যা হয় তো? না না, কেমন ওই কি? দিকে কোনো সমস্যা নেই। না না, এই সামনে আছে, সামনে সামনে ক্যাম্প আছে। সমস্যা, তাই না? হ্যাঁ, সামনে ক্যাম্প আছে। আপনি আপনাদের শেষ মানুষ আছেন, কোনো সমস্যা নেই। না ক্যাম্প করতে যাবে না, না কাটতে যাচ্ছে। যাই হোক, পরিস্থিতি মাঠটা কিন্তু অনেক সুন্দর মাঠ, কিন্তু বিশেষ করে ফাঁকা মাঠ, কিন্তু গাছ গাছলে নেই কিন্তু তেমন একটা, তাই না? গাছ গাছ থাকে না, যে ঝড়ে ভেঙে যায়, কোনো রকম আছে। আছে। আসলে দেখতে পাচ্ছেন এই যে নাগারবিল মাঠের প্রাকৃতিক সৌন্দর্য, অনেক লম্বা মাঠ, কয়েকটা গ্রামের মাঠ নিয়ে কিন্তু বিশাল বড় মাঠ। তাই সকলে ভালো থাকবেন আর গ্রাম মিডিয়ার সাথেই থাকবেন।